সমাজের ভালোর জন্য মাদক যেটা আছে এটা সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা স্তরে প্রবেশ করেছে। মাদকের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। ক্লাস 1-এ ভর্তি হতে গেলে বয়সটাই কথা মিনিমাম 6 বছর। 6 বছর আগে ভর্তি নিয়ে না সরকারিভাবে, কারো বয়স বেশি হলে হ্যাঁ ভর্তি করাতে পারবে, কিন্তু মাদক গ্রহণ যেটা বিক্রয় এবং গ্রহণের ক্ষেত্রে কোনো বয়স সীমা নেই। এটা যে কোনো বয়সে ধরতে পারে, যে কোনো বয়সে এটা কন্টিনিউ করতে পারে, কিন্তু কাজটা টোটালি ইলিগাল, অন্যায় না। আচ্ছা, এটা কিন্তু আপনারা যে দোকানে বিভিন্ন ব্যবসায়ী সমিতি যারা আছে, বাজারে দোকানদার আছে, তারা ব্যবসা করে। তো এইখানে যে বিষয়গুলি বৈধ সেগুলি কিন্তু বিক্রয় হচ্ছে, প্রদর্শন হচ্ছে না। এগুলি অবৈধ কোনো জিনিস কি প্রদর্শন করে বিক্রয় করে, ডিসপ্লে করে বিক্রয় করে? করে না। মাদকটা টোটালি ডিসপ্লে করে বিক্রয় করার বিষয় না, কারণ এটা সম্পূর্ণ আইনগতভাবে অবৈধ। যিনি করবেন বিক্রয় করবেন তিনি অবৈধ কাজ করছেন, আর যিনি গ্রহণ করবেন তার জন্য অবৈধ। অর্থের অপচয়, শারীরিক আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, মানসিক অস্থিরতার শিকার হচ্ছি, অর্থনৈতিক হচ্ছি, মানে প্রতিটা স্টেপে আমরা লুজারের দিকে যাচ্ছি বা ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছি। মাদক আসলে কাউকে ভালো করে কিছু দেয় না, এটা সাময়িক সময়ের জন্য একটা উত্তেজনা তৈরি করে, ডিফারেন্ট একটা ফিলিংস এর কারণে মনে হয় যে আমি আনন্দ অনুভব করছি, ভালো অনুভব করছি, কিন্তু এটার পিছনে কমপ্লিটলি সবই ক্ষতি। ঠিক আছে? তো মাদকের বিষয়ে আমরা সচেতন হব। আমি আমার পরিবারকে যদি কন্ট্রোল করি মাদক গ্রহণ থেকে, বিক্রয় থেকে, আস্তে আস্তে পাশের পরিবারও করলো, আস্তে আস্তে আরেকটা পরিবার করলো, টোটাল সমাজটাই মাদক মুক্ত হয়ে গেল। আর ইফটিজিং যেটা আছে বা কিশোর গ্যাং, তো ইফটিজিং বা কিশোর গ্যাং যেটা, এই এদের কার্যক্রম যেটা আছে সেটা কাদের এগেইনস্টে? আমি একটা মেয়েকে ডিস্টার্ব করবো, সেই মেয়েটা কোন সমাজের লোক? আমাদের সমাজের লোক। এই জায়গার ছেলেমেয়ে লক্ষ্মীপুর যেতে করবে না, চাঁদপুর দিয়ে করবে না, এইখানে। তো আমি করতেছি আমার এক বোনকে ডিস্টার্ব, আমার এক ভাগ্নিকে ডিস্টার্ব করছি। তো তদ্রূপভাবে আমার বোন, আমার ভাগ্নিও তো আছে নাকি, আমার মেয়ে আছে, আমার ভাতিজি আছে, তো অন্য কেউ তো আবার আমার মেয়েকে ভাতিজিকেও ডিস্টার্ব করবে, তখন আমার কেমন লাগবে? তো সেই হিসেবে আমাদের উচিত আমি অন্য কারোর কোনো ক্ষতির কারণ হবো না, কারোর চোখে পানি ফেলার কোনো মূল কারণ আমি হবো না। আমার কোনো মানুষ হিসেবে আমার কোনো কৃতকর্ম কাজকর্মের ফলে যেন আমার প্রতিবেশী, আমার সমাজের কোনো লোক অথবা অন্য কোনো প্রাণী ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের এইভাবে চলা উচিত। তো সবকিছু মাদক সেবী বা বিক্রেতা, ইফটিজার যারা আছেন, কিশোর গ্যাংয়ের সদস্য যারা আছেন, তারা আসলে সমাজেরই, আপনার আমারই আত্মীয়। আমাদের সকলের উচিত এই বিষয়ে সবাই সচেতন হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। এই কবিতা নির্বাচিত করেছে। আসলে আমরা যে কয়জনকে দায়িত্ব অর্পণ করেছেন সবাই আসলে আমাদের চেয়েও অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে যে আপনারা এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আসলে আমরা সামাজিক কাজ করি দীর্ঘ 2009 সাল থেকে শুরু করি বাদল মানুষ মাধ্যমে। তো আমরা যে কয়টা টিম, যেটা যুব শ্রেণীর কাজ করে যাচ্ছিলাম, সমাজের দায়িত্ব, সমাজের একটা ব্যবসায়িক দায়িত্ব, এটা অনেকটা ভিন্ন দায়িত্ব। যদিও আমরা মনে প্রাণে ফিল করি এটাও 100% সমাজসেবা, কারণ এখানে কোনো বিনিময় প্রথা যদি একটা বলে, যদি ভালো কাজ করি আমরা বা একটা সুন্দর বাজার উপহার দিতে পারি, তাহলে বিনিময় প্রথাটা হবে শুধু দোয়া। এছাড়া মনে হয় কোনো বিনিময় প্রথা এখান থেকে আমরা আশা করি না। কারণ আমরা দেখেছি অনেক বাজারে, কারণ আমার ছোট একটা প্রতিষ্ঠান আছে সোনাপুর বাজারে, সেখানে বিভিন্ন অংশের কমিটির জন্য কিন্তু দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, বিভিন্ন পদের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তো টোটালি আসলে যে আমরা দুনিয়াকে আসলে যদিও বলি অনেক কিছু মানুষের চায়, কারো থাকে পদের লোক, কারো থাকে অর্থের লোক, বিভিন্ন লোক কাজ করে। তবে আপনাদের কাছে একটা ইনফরমেশন দিচ্ছি যে আমরা যে টিমটা আপনারা নির্বাচিত করেছেন, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি
যে দীর্ঘ 3 বছরের মেয়াদের জন্য আপনারা আমাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে সেই পর্যন্ত ইনশাআল্লাহ কেথুলিক বাজার যদিও 104 জনের একটা পরিবার এবং কেথুলিক বাজার সুশৃঙ্খল ভাবে রামগঞ্জের শ্রেষ্ঠ কথা হবে ইনশাআল্লাহ। সভাপতি মাসুদুল্লাহ, সিনিয়র সহসভাপতি আদিল মোহাম্মদ হোসেন, সহসভাপতি মোতায়েন হোসেন, সাধারণ সম্পাদক হাসান আলী, সহসাধারণ সম্পাদক ইসুর মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলালুদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম শাহ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মালিক, উপ সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন, ক্রিয়া সম্পাদক ফাহাদ হোসেন রানা, সদস্য আব্দুল মান্নান, সদস্য শাহাদাত হোসেন সুমন, সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সদস্য রতন চন্দ্র সিং। আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হলো।